তো যুবশ্রী প্রকল্পে NX-3 যে ফর্ম ফিল আপ, সেই NX-3 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, সেখানে দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া আছে সাবমিট NX-3 বলে। তো সেখানে ক্লিক করলে পরে আপনাকে NX-3 যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই NX-3 ফর্ম ফিল আপটা কীভাবে করবেন 2025-এ স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিয়েছি। তো চলুন দেখি যে NX-3 যে ফর্ম ফিল আপ, সেটা আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমেই আপনাকে এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটা লিঙ্ক পাবেন সাবমিট NX-3 বলে। দেখুন নতুন একটা আপনার অপশান এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে, সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। যেখানে সাবমিট NX-3 বলে লেখা আছে, সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি আপনি পেজে পৌঁছে যাবেন, যেখানে প্রথমেই বলবে আপনার যে ইবি নাম্বার রয়েছে, সেই ইবি নাম্বারটা বসিয়ে দিতে। তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে, যখন আপনি পাসওয়ার্ডটি করেছিলেন বা পাসওয়ার্ডটা আপনি পেয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে বলবে। তারপর একটা সিকিউরিটি কোড আছে দেখুন, বা ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর সাবমিট যে অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার কাছে যদি পাসওয়ার্ড থেকে না থাকে, তাহলে আপনি ফরগেটটা করে নিতে পারেন। কীভাবে ফরগেট করতে হয় তার জন্য কিন্তু আমাদের ভিডিও তৈরি করা আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি যে ফরগেটটা আছে, সেই ফরগেটটা করবেন। তো সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে দেখতে পাবেন দুটি আপনার অপশান কিন্তু চলে এসছে। একটি হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং, আর একটি হচ্ছে আপনার সেলফ এমপ্লয়মেন্ট। যদি আপনি কোনো রকম ট্রেনিং বা কোনো রকম কোর্স করছেন, তাহলে প্রথম কার্ডটিকে আপনি সিলেক্ট করবেন। আর যদি কোনো রকম আপনি নিজে থেকে কাজ করছেন, তাহলে সেলফ যে এমপ্লয়মেন্ট, সেটা আপনি সিলেক্ট করবেন। তো অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু আপনার প্রথম যে অপশান রয়েছে ট্রেনিং বা সেলফ ডেভেলপমেন্ট, সেই অপশান থেকে কিন্তু আমরা ক্লিক করে থাকি। তো আপনি আপনার ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সাবমিট চুজ বলে একটি অপশান রয়েছে নিচে, সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলে এভাবে নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার প্রথমে একটি ঘর দেখতে পাবেন আপনার নেম নেচার অফ ট্রেনিং। তারপরে একটি ঘর দেখতে পাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট। তার পাশে আরেকটি ঘর দেখতে পাবেন ডেট অফ ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য ডুইরিং অফ দ্য ট্রেনিং, মানে যে ট্রেনিংটা আপনি করেছেন, কতদিন করেছেন সেটা। তারপর আরেকটি ঘর দেখতে পাবেন রিমার্ক বলে, এবং নিচের দিকে আপনি একটা ঘর দেখতে পাবেন আধার নাম্বার বলে রয়েছে। তো এই ঘরগুলো কীভাবে ফিল আপটা করবেন, তো প্রথমেই বলি আপনার যে আপনার নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং যেটা রয়েছে, সেই অপশানটা আপনি ক্লিক করবেন। সেই অপশানের নিচে দেখুন যেমনি ক্লিক করবেন, ওখানে বিভিন্ন রকম কোর্স কিংবা ট্রেনিংয়ের যে নামগুলো আছে, সে সমস্ত নামগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। এর আপনি কোন ধরনের এখানে ট্রেনিং বা কোর্স করছেন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম রয়েছে, যেমন এগ্রিকালচার, আর্ট, অটোমোবাইলস, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, কল সেন্টার, কনস্ট্রাকশন, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন রিপেয়ার, এছাড়া এডুকেশন, ট্রেনিং, মেডিকেল, হসপিটালিটি, আইটি বা স্কিল লেবার এবং আদার্স বিভিন্ন রকম রয়েছে। যেটা আপনার ক্যাটাগরি অনুযায়ী হবে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব এডুকেশন এবং ট্রেনিং যেটা আছে, সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব। তো আপনিও কিন্তু আপনার মতো যেটা হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো অধিকাংশ ছেলেমেয়েরা কী করে থাকে, কোনো রকম ট্রেনিং বা কোনো রকম কোর্সই করে থাকে, বিভিন্ন রকম আপনার কোচিং সেন্টারে পড়ছে বা কম্পিউটার কোর্স করে থাকে। সেক্ষেত্রে এডুকেশন এবং ট্রেনিং যে অপশান রয়েছে, সেটাকে সিলেক্ট করতে হবে। সেটাকে সিলেক্ট করার পর দ্বিতীয় যে ঘরটি রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস বলে অফ ট্রেনিং ইনস্টিটিউট, মানে যে ট্রেনিংটা আপনি করছেন, সেই ট্রেনিংটা কোথায় করছেন, সেই ট্রেনিং সেন্টারের যে নাম, সেই নামটা প্রথমে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই যেখানে ট্রেনিং করছেন সেখানকার যে নাম, ইনস্টিটিউটের নাম, সেই নামটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপর তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাও নিচে কিন্তু আপনাকে লিখতে হবে। প্রথমে ট্রেনিং সেন্টারের যে নাম, সেই নামটা লিখে দেবেন। ধরুন একটা ট্রেনিং সেন্টার, যেমন আমাদের চ্যানেলের নাম দেখুন সারফরাজ এক্সপ্রেস আছে। যদি এটা কোনো রকম ট্রেনিং সেন্টার হতো, তাহলে সারফরাজ এক্সপ্রেস যেটা, সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারের যে নাম, সেই নাম। এবং তারপর সেটা কোথায় আছে, সেটা আপনার যদি কোনো রকম যেখানে আছে, যদি ভিলেজ হয়ে থাকে তাহলে ভিলেজ লিখবেন। তারপর পোস্ট, পিএস, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার পিনকোড দেবেন। তারপর আপনি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল লিখবেন। সেটা যদি শহর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই শহরের যে নাম সেটা লিখবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং সর্বশেষে কোথায়, কোন স্টেটে, মানে ওয়েস্ট বেঙ্গল হয়ে ওয়েস্ট বেঙ্গল, যে স্টেটে হবে আপনি ট্রেনিং করছেন, সেই স্টেটটা সেখানে দিয়ে দেবেন। অ্যাড্রেসটা অবশ্যই প্রপারলি একটু ভালো করে লিখবেন। অবশ্যই ট্রেনিং সেন্টারের নাম এবং প্রপারলি যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কমা দিতে লিখবেন। তারপর দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট বলে একটি ঘর রয়েছে। এটা কি, মানে আপনাকে সরকার যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা লাস্ট 6 মাসে আপনি কোথায় খরচা করেছেন, সেই ডেটটা এখানে আপনাকে বসাতে হবে। তো প্রথমে দেখুন স্টার্ট ডেট রয়েছে একটা এবং এন্ড ডেট রয়েছে। তো এটা আপনাকে অবশ্যই একটুকু বসাতে হবে ঠিকমতো দেখে। আজকে যদি আপনি ফর্ম ফিল আপ করছেন 30 তারিখ,
তাহলে আজ থেকে হচ্ছে আপনার এন্ড ডেট হবে, ঠিক আছে। যেহেতু আজকে 30 তারিখ হচ্ছে, তো আপনি আজকে কিন্তু এন্ড ডেটটা দিতে পারেন, কিংবা আপনি করতে পারেন কি 31শে ডিসেম্বর, সেটাকেও কিন্তু আপনি এন্ড ডেট হিসাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবং তার আগে মানে স্টার্ট ডেট যেহেতু 6 মাসে বলেছে, তো 6 মাসের ডেটটা কত হবে, সেক্ষেত্রে আপনার জুলাই মাস, তাহলে জুলাই মাসটা আপনি অবশ্যই দিতে পারেন। এই হিসাবে দিতে পারেন 1/7/2024 থেকে শুরু হচ্ছে। এই ডেটটা আপনি আপনার যে ডেট সেই ডেট অনুযায়ী হবে। তো আমি একটা ডেট বলছি, এই ডেটটাও আপনি দিতে পারেন, বা আপনার যে ডেট হবে সেই ডেটটাও দিতে পারেন। তো 1/7/2024 হচ্ছে স্টার্ট ডেট, এবং এন্ড ডেট কী হবে 31/12/2024। তাহলে দেখুন 6 মাস হয়ে যাচ্ছে। আপনি আজকে যে ডেট সেই ডেটটাও আপনি দিতে পারেন, যে আপনি 1/7/2024 থেকে আজকে যে ডেট সেই ডেটটাও দিতে পারেন, কিংবা আপনি 31/12/2024 সেটাও দিতে পারেন। তাহলে দেখুন 6 মাস হয়ে যাচ্ছে। কিন্তু তারপর হচ্ছে আপনার যে রিমার্ক যে ঘরটি রয়েছে, সেই ঘরটাতে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের নামটা দিতে পারেন। যদি শেষ হয়ে থাকে তাহলে কোর্সের নামটা দেবেন, আর যদি শেষ না হয়ে থাকে এখনও কন্টিনিউ করছেন, তাহলে কন্টিনিউ এখানে লিখে দেবেন। অবশ্যই এখানে লিখবেন, ব্ল্যাঙ্ক কিন্তু ছাড়বেন না। নিচে দিকে দেখুন আধার নাম্বার বলে একটি ঘর রয়েছে, যেখানে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এর আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের আধার নাম্বারে অটোমেটিক চলে আসবে, তাদের আর লেখার কোনো প্রয়োজন পড়বে না। তবু যদি না আসে তাহলে কিন্তু আমি যে আধার নাম্বারটা আপনার রয়েছে সেই আধার নাম্বারটা অবশ্যই লিখে দেবেন। তারপর দেখুন আই এগ্রির জন্য দুটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন, এবং নিচে দেখুন সর্বশেষে রয়েছে সাবমিট এনেক্সার 3 বলে একটি অপশান। সাবমিট এনেক্সার 3 যেখানে লেখা আছে সেই অপশানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার আগে সমস্ত ইনফরমেশনগুলো অবশ্যই একবার যাচাই করে নেবেন, দেখে নেবেন সঠিক আছে কি না। কারণ সাবমিট করার পর আপনি কোনো রকম আর এডিট করতে পারবেন না, তো অবশ্যই সমস্ত কিছু একবার দেখে নেবেন যে ঠিক আছে কি না। তারপর সাবমিট এনেক্সার 3 যেখানে লেখা আছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এনেক্সার 3 যে ফর্ম ফিল আপ সেটা আপনার সাবমিট হয়ে যাবে। তারপর একটা আপনাকে প্রিন্ট আউট দিয়ে সেই প্রিন্ট আউটটা অবশ্যই আপনি প্রিন্ট করে রেখে দেবেন। দেখুন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশান পাবেন, সেই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা প্রিন্ট আউট আপনাকে দিয়ে দেবে। যদি আপনি মোবাইলে করছেন তাহলে পিডিএফটাকে সেভ করে নেবেন, না হলে স্ক্রিনশট করে নেবেন। কম্পিউটারে করলে ডাইরেক্ট আপনি প্রিন্ট আউটটা করে নিতে পারেন। আর যদি মোবাইলে করছেন আপনি পিডিএফটাকে সেভ করে নেবেন, পরবর্তীতে যে কোনো একটি সাইবার ক্যাফে গিয়ে আপনি অবশ্যই এটাকে প্রিন্ট করে রেখে দেবেন, কারণ ভবিষ্যতে কিন্তু এটা আপনার কাজে লাগবে। তো আপনারা বুঝতে পারলেন, এইভাবে খুব সহজেই আপনারা যুবশ্রী প্রকল্পে যে এনেক্সার 3 যে ফর্ম ফিল আপ সেই এনেক্সার 3 ফর্ম ফিল আপটা করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, সে ব্যাপারে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া কোনো ধরনের ইনকোয়ারি করার থাকে তো অবশ্যই আমাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনারা মেল করতে পারেন। আপনাদের যে কোশ্চেন রয়েছে কমেন্ট বক্সে বাদ দিয়ে এসব মেল করতে পারেন। আমাদের যে মেল আইডি রয়েছে সেটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই মেলে কিন্তু আমরা মেল করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এনেক্সার 3 যে ফর্ম ফিল আপ সেই এনেক্সার 3 ফর্ম ফিল আপটা করবেন। এরপরে আরও একটা ভিডিও তৈরি করব আমি, নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে আসবে যে আপনার অনেকেই রয়েছে যারা সেলফ এমপ্লয়মেন্ট, যারা কোনো রকম কোর্স বা কোনো রকম ট্রেনিং করে না, তাদেরকে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, মানে এনেক্সার 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে হয়। যারা এখনও অবধি কোনো রকম ট্রেনিং বা কোর্স করছে না, সেলফ এমপ্লয়মেন্ট দিয়ে কীভাবে এনেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য নেক্সট ভিডিও আসবে। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।